আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬ আজকে ২৭ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো এখানে দেখো ঐকিক নিয়মের অঙ্কগুলো দেওয়া আছে। শুরু শুরুতে ৪ নাম্বার অঙ্কটা দেখো এখানে আমাদেরকে কি বলছে। তো এখানে আমাদেরকে যেটি বলছে যে একটি কুয়া খুঁড়তে হচ্ছে ৮ জন ব্যক্তির লাগে ২ দিন সময় লাগে। ঠিক আছে? কয়জন? ৮ জনের লাগে হচ্ছে ২ দিন। তাহলে ২ জন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কত সময় বেশি লাগবে? অবশ্যই বেশি লাগবে, তাই না? তো এখানে দেখো ঐকিক নিয়মের ইটা দেওয়া আছে। এখানে খালি করে কি বসাবা সেটা দেখিয়ে দিচ্ছি। তো তুমি লিখবা একটি কুয়া খুঁড়তে ৮ জন ব্যক্তির লাগে ২ দিন। ঠিক আছে? এবং তাহলে আমরা লিখতে পারি একটি কুয়া খুঁড়তে একজন ব্যক্তির অবশ্যই বেশি লাগবে। তাই না? তাহলে ৮ গুণ ২। তার মানে কত হবে? আ তোমাদের হচ্ছে ১৬, তাই না? তো সুতরাং আমরা লিখতে পারি যে একটি কুয়া খুঁড়তে ২ জন ব্যক্তির লাগে অবশ্যই এখানে বেশি লাগবে। তাহলে ৮ গুণ ২ আবার ভাগ হচ্ছে আমরা এখানে কত দিতে পারি? ২ দিতে পারি। এখানেও ২ দিতে পারি। ঠিক আছে? অর্থাৎ ৮ দুগুণে ১৬ আবার ১৬ কে ২ দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখানে ৮ দুগুণে ১৬ এখানে বসাবো হচ্ছে ১৬। ঠিক আছে? এই ঘরে বসাবো ১৬ আর এখানে বসাবো ভাগ ২। তাহলে ১৬ দিয়া তুমি হচ্ছে ভাগ ২ দাও। তাহলে এখানে ৮ দিন। উত্তর ৮ দিন হবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো কোথায় কি বসাবা। তো ১১ বসাবা ২ এই যে এখানটায়। আর এখানে বসাবা ১৬ আর এখানে ২। ঠিক আছে? যা হোক খাতায় করেছি অঙ্কটি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করবা। আমি অঙ্কটি দেখাচ্ছি তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা খাতায় কিন্তু ইতিমধ্যে করেছি। তো তুমি লিখবা যে একটি কুয়া খুঁড়তে ৮ জন ব্যক্তির লাগে ২ দিন। তো তারপরে একজন লাগবে অবশ্যই বেশি ১৬ দিন। তাই না? তাহলে এই ১৬ দিয়ে তুমি হচ্ছে ১৬ কে ২ দ্বারা ভাগ করবা। তাহলে ৮ দিন। উত্তর ৮ দিন হবে। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো তোমাদের হচ্ছে এখানে কি দেওয়া আছে? এখানে হচ্ছে তোমাদের ৫ নাম্বারটা দেওয়া আছে। তো ৫ নাম্বার অঙ্ক যেটি আমাদেরকে বলছে, খুব ভালো করে খেয়াল করো। এখানে বলছে যে রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের ৬ জনের ২৪ দিন চলে। ঠিক আছে? এখানে চাল কতটুকু রয়েছে সেটা কিন্তু বলা নাই। তবে ৬ জনের চলবে কয়দিন? ২৪ দিন চলবে। আচ্ছা যদি তাদের পরিবারের সদস্য ৩ জন হয় তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কতদিন চলবে? তাই না? তো ৩ জন যদি কম হয় আরকি। ৬ জনের ২৪ দিন চললে ৩ জনের অবশ্যই বেশি চলবে। তাই না? তো তুমি লিখবা ১ জনের চলবে। তো এখানে তুমি লিখতে পারো ২৪ দিয়ে হচ্ছে তুমি ২৪ দিয়ে ৬ দিয়ে গুণ দাও। এখানে ২৪ দাও। একজনের চলবে ২৪ গুণ হচ্ছে আর তুমি ৬ দাও। ঠিক আছে? ৬ দিন। তাহলে এখানে দেখো ২৪ দিয়া আমাদের হচ্ছে গুণ দেওয়া হচ্ছে তুমি ৬ দিয়া। তাহলে কত হবে? ১৪৪। ঠিক আছে? তাহলে আমাদের এখানে ৩ জনের চলে। ৩ জন অবশ্য বেশি চলবে। তাই না? তো ২৪ গুণ হচ্ছে আমাদের এখানে দিতে পারো তুমি হচ্ছে ৬ আর এই ঘরে দিতে পারো হচ্ছে ৩। ৩ ধাপে যেহেতু ভাগ দিতে হবে। তাহলে এখানে কি করতে পারো? ১৪৪ হবে। এ ঘরে দিবে ১৪৪ এখানটায়। ভাগ দিবা হচ্ছে কত? ভাগ দিবা হচ্ছে তুমি ৩। তাহলে ৪৮ দিন। উত্তর কত হবে? ৪৮ দিন। ঠিক আছে? তো তাদের ৪৮ দিন চলবে। এখানে ৪৮ বসিয়ে দিবা। তো যাই হোক আমি অঙ্কটা দেখাচ্ছি তোমাদের। খাতায় করেছি আমরা ইতিমধ্যে। তাহলে দেখো ৫ নাম্বার অঙ্কটি আমরা ইতিমধ্যে করেছি যে ৬ জনের চলে ২৪ দিন। তাহলে সুতরাং ১ জনের চলে বেশি চলবে অবশ্যই। তাহলে ২৪ গুণ হচ্ছে ৬ ১৪৪ দিন। সুতরাং ৩ জনের চলবে ১৪৪ কে হচ্ছে ৩ দ্বারা হচ্ছে ভাগ করে দিবা। তাহলেই হয়ে যাবে ৪৮ দিন। ঠিক আছে? ২৪, ২৪, ৪৮ ৩ জনের অবশ্যই বেশি চলবে। তো এভাবে হচ্ছে করে ফেলবা। আচ্ছা তারপর দেখো ২ নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে। তো এখানটায় আমাদেরকে বলছে রিয়া দোকান থেকে ২৪ টি পেন্সিল ৮৮ টাকায় ক্রয় করল। কয়টা পেন্সিল? ২৪ টি। কত টাকায় কিনলো? ২৮৮ টাকায় কিনলো। আচ্ছা, তাহলে ৩৬ টি পেন্সিল কিনলে তার কত টাকা লাগবে? ঠিক আছে? অবশ্যই বেশি টাকা লাগবে, তাই না? তো চলো অঙ্কটা দেখাচ্ছি তোমাকে কিভাবে করবা। তাহলে দেখো আমরা কিভাবে লিখবো? আমরা হচ্ছে লিখবো যে ২৪ টি পেন্সিল কিনতে লাগে ২৮৮ টাকা। সুতরাং একটি পেন্সিল কিনতে লাগবে ২৮৮ কে তুমি হচ্ছে ২৪ দ্বারা হচ্ছে ভাগ করে দিবা। ১২ টাকা আসবে। এখন এই ১২ টাকা হচ্ছে যেহেতু ৩৬ টি পেন্সিল কিনছিল বা কিনলে তার কত টাকা লাগবে? তাহলে এই একটির দাম যেহেতু আমরা পেয়ে গেলাম ১২ টাকা লাগে একটি পেন্সিল। ৩৬ টি পেন্সিল কিনতে অবশ্যই বেশি লাগবে। তাহলে ৩৬ দিয়ে ১২ কে গুণ করে দিবা। ৪৩২ টাকা। উত্তর কি হবে? এটাই উত্তর। ঠিক আছে? এটাই উত্তর ৪৩২ টাকা। এই যে এটা। এটাই হচ্ছে আমাদের উত্তর। ৪৩২ টাকা। আচ্ছা এখন দেখো তোমাদের হচ্ছে এখানে ৬ নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে। তো এখানে আমাদেরকে যেটি বলছে যে ৳২,০০০ বিনিয়োগে মুনাফা হয় ৳২০০। মানে ৳২,০০০ কেউ যদি বিনিয়োগ করে ৳২০০ হচ্ছে মুনাফা হয়, মানে লাভ হয়। এখন দেখো ৳৫০০ মুনাফার জন্য তার কত টাকা বিনিয়োগ করতে হবে? ৳২,০০০ য় কত পাইতেছে? ৳২০০। ঠিক আছে? তাহলে ৳৪,০০০ হবে ৪০০। ৪,০০০ তাহলে তার মানে তার ৳৫,০০০ বিনিয়োগ করতে হবে। ঠিক আছে? তাহলে ৳৫০০ মুনাফা পাবে। যাক এটা কিভাবে করবা?
দেখো 200 টাকায় মুনাফা হয়, 200 টাকা মুনাফা হয় হচ্ছে 2000 টাকা বিনিয়োগে। তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা যে সুতরাং 1 টাকা মুনাফা হয়। তাহলে এখানে 2000 দিয়া তুমি হচ্ছে 200 দিয়ে ভাগ দিবা। এখানে লিখবা 2000। ঠিক আছে? 2 দিয়া কয়টা শূন্য দিবা? আ ৩টা শূন্য। আর ভাগ দিবা কত? 200 দিয়ে। এখানে লিখবা হচ্ছে 200। 2 দিয়া 2টা শূন্য। 200। এরপর দেখো তাহলে 500 টাকা মুনাফা হয়। 500 টাকা এখানে 200 দিয়ে আমরা যদি করি তাহলে আমাদের দেখো এখানে আমাদের কি হবে? এই 500 দিয়ে আবার করতে হবে। তোমাদের হচ্ছে এটা যা আসবে, ঠিক আছে? এটা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে আমাদের 10 টাকা আসবে আরকি, যেখানে 10 টাকা আসবে। 10 টাকা দিয়ে তুমি হচ্ছে এখানে গুণ দিবা। ঠিক আছে? আচ্ছা খাতায় করে দেখাই তোমাদের তাহলে সুবিধা হবে। তো তুমি এভাবে লিখবা যে 200 টাকা মুনাফা হয় 2000 টাকা। সুতরাং 1 টাকায় মুনাফা হয়। তাহলে 2000 কে 200 দ্বারা হচ্ছে ভাগ দিবা 10 টাকা আসবে। এখন এই 500 টাকা মুনাফা হয়। তাহলে এই 500 দিয়ে 10 দিয়ে গুণ দিবা 5000 টাকা আসবে। তো সুতরাং 500 টাকার মুনাফা পায়, 5000 টাকায় মুনাফা পায় 500 টাকা। ঠিক আছে? এটাই লিখে দিবা। তো এই ছিল তোমাদের উত্তর। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।